কোরবানির আর হয়তো 4-5 মাস সময় আছে। এখন যে বাচ্চা সহ ছোট দামের গাভী বা আড়া গাভীগুলা এগুলা যে হয়তো বাচ্চারা রাইখা দিয়া গাভীটা কেউ কোরবানি দেয় বা কেউ বিক্রি করে দেয়। যে ষাঁড় গরু যেভাবে পালে ওইভাবে দেখা যায় যে ষাঁড় গরুতে যেই টাকা লাভ হয় কিন্তু এটাতে নয় বাচ্চা লাভ নয় গাভী লাভ, একটা লাভ থাকবে। আজকে হচ্ছে মূলত লাখের নিচে খুব ভালো ষাঁড় বাচ্চা সহ গাভী আছে। লাখের নিচে হ্যাঁ, থাকবে লাখের নিচে ষাঁড় বাচ্চা সহ। হ্যাঁ, ষাঁড় বাচ্চা আজকে সহ তো শাহিওয়াল ষাঁড় বাচ্চা। আজকে তো জাত উন্নয়নের গাভীগুলোই বেশি থাকবে। হ্যাঁ। আচ্ছা, আপনার একটু পরিচয়টা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 31শে জানুয়ারি 2026 রোজ শনিবার। রূপকথার কৃষি চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমাদের আজকের রূপকথার কৃষি চ্যানেলটি অবস্থান করছে মেসাস রোজা এগ্রো ফার্মে। আর এই ফার্মের অবস্থান সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর থানার রায়পুর পুলিশ লাইনের পাশেই। আর এই ফার্মের মালিক রুবেল ভাই এখান থেকে উন্নত জাতমানের গাভী গরু বিক্রি করে থাকে। আমার দেখা কিন্তু রুবেল ভাই বাংলাদেশের ভিতর সর্বচাইতে রিজনেবল প্রাইসে সবার থেকে কম দামে কিন্তু গাভী গরু বিক্রি করে থাকে। আজকে দেখব রুবেল ভাইয়ের কাছে কেমন জাতমানের গাভী গরু রয়েছে এবং এগুলো রুবেল ভাই কেমন সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করে, এই সকল বিষয় আজকে বিস্তারিত জানাবো। দর্শক, আপনারা যে যেখান থেকে যাই কিনবেন অবশ্যই চেষ্টা করবেন সরজমিনে ফার্মে এসে ফার্মটি ভিজিট করে কেনার চেষ্টা করবেন। বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। কি অবস্থা রুবেল ভাই? আছি ভাই, আলহামদুলিল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, মাঝখানে এক সপ্তাহ গ্যাপ গেছিল, আসা হয়নি ভাই। আসলে ওই যে এক সপ্তাহ গ্যাপে যে ভাই নিয়ে গেছে গরু কালেকশন হয়েছিল, ভাই নিয়ে গেছে। আচ্ছা, মানে কালেকশন ছিল, হ্যাঁ কালেকশন অফলাইনে ছিল। বিক্রি হয় যে করে আজকেও হঠাৎ করে আসছে, ফোন দেয় না। আচ্ছা, কাস্টমার ভাই আছে, একজনের সঙ্গে কথা বলবো ইনশাআল্লাহ। ভাই, আপনার আজকে কত পিস গাভী আছে বর্তমানে? আজকে তো আছে অনেকগুলা দেখানোর মতো, কিন্তু ওই যে ভাই নিল কিছু। আচ্ছা, তারপরে তো ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। দেখানো যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, খামারে বর্তমানে মাল আছে কত পিস? আসলে ভাই মাল ওইগুলা বইলা দরকার নাই যে 100 বিক্রি করলাম, আমার অত দরকার নাই। আমার দুইটা হইলেই আলহামদুলিল্লাহ, 2-4 হাজার। আচ্ছা, তো তারপর অফলাইনে তো আরো অনেক আছে ভাই। আচ্ছা, আজকে কি দুধের গাভী থাকবে? না, দুধের গাভী না। আজকে আসলে একটা কালেকশন করতেছি, সবাই আমাকে ফোন দিতেছে পুরান কাস্টমার গুলা, যে কোরবানির আর হয়তো 4-5 মাস সময় আছে। এখন যে বাচ্চা সহ ছোট দামের গাভী বা আড়া গাভীগুলা এগুলা যে হয়তো বাচ্চারা রাইখা দিয়া গাভীটা কেউ কোরবানি দেয় বা কেউ বিক্রি করে দেয়। যে ষাঁড় গরু যেভাবে পালে ওইভাবে দেখা যায় যে ষাঁড় গরুতে যেই টাকা লাভ হয় কিন্তু এটাতে নয় বাচ্চা লাভ নয় গাভী লাভ, একটা লাভ থাকবে। আজকে হচ্ছে মূলত লাখের নিচে খুব ভালো ষাঁড় বাচ্চা সহ গাভী আছে। লাখের নিচে হ্যাঁ, থাকবে লাখের নিচে ষাঁড় বাচ্চা সহ। হ্যাঁ, ষাঁড় বাচ্চা সহ শাহিওয়াল ষাঁড় বাচ্চা। আজকে তো জাত উন্নয়নের গাভীগুলোই বেশি থাকবে। হ্যাঁ। আচ্ছা, আপনার একটু পরিচয়টা জানাবেন রুবেল ভাই। আমার নাম মোহাম্মদ রুবেল তালুকদার। আমার খামারের নাম মেসাস রোজা এগ্রো ফার্ম, সিরাজগঞ্জ জেলা সিরাজগঞ্জ সদর থানা, সিরাজগঞ্জ পুলিশ লাইনের পাশেই। আচ্ছা, আপনারা যে খামারে কি সুযোগ সুবিধা দিচ্ছেন এটা আপনাদের কাছ থেকে আজকে মুখে শুনবো না, আজকে সরাসরি যে কাস্টমার আছে কাস্টমার ভাইয়ের কাছ থেকে শুনবো যে রুবেল ভাইরা কেমন সুযোগ সুবিধা দিয়ে গাভীগুলো বিক্রি করে। সেটা আসলে কাস্টমার রিভিউ আমি আর কখনো দেই নাই বা দিতেও চাই না। যে আমি তো ওই যে আমারও কিন্তু অনেক লোক আছে বসায় রেখে কিন্তু দেওয়া যায়, কিন্তু ওইগুলো না, মানে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। তো আমার কাছ থেকে ভাই আমার কাছ থেকে গরু একবার এসে নিয়ে গেছে, ওনার সাথে কিন্তু আমার নতুন সম্পর্ক। তো পরবর্তীতে উনি আবার আসছে, আমাকে টাকাও আগেই লাগাই দিছে। আচ্ছা, তো ভাইয়ের সঙ্গে একটু কথা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ আবুল কাসেম। আচ্ছা, কোথা থেকে আসছেন? আমি মুন্সিগঞ্জ জেলা গজারিয়া থানা। আচ্ছা, মুন্সিগঞ্জ থেকে আসছেন। আপনার থানাটা হচ্ছে গজারিয়া থানা। আচ্ছা, আপনি তো প্রবাস জীবনে জি ছিলেন। প্রবাস জীবনে ছিলাম। আচ্ছা, প্রবাসে ছিলেন কত বছর? আমি 8 বছর ছিলাম প্রবাসে। আচ্ছা, কোন লেবাননে ছিলেন? লেবাননে ছিলেন। জি। আচ্ছা, এই দেশে আসা কত বছর? আমার দেশে 2020 সালে এসেছি আমি।
হওয়ার পরে মনে ফার্ম দিছি, ফার্ম দেওয়ার পরে মনে করেন আমি ফিজিয়াম গরু কিনা আচ্ছা। আমি অনেক প্রতারিত হয়েছি। আচ্ছা। এখন দেশি গরু লালন পালন করে দিতেছি, আল্লাহ নিয়ে কিছু করা যায় আমাকে। আচ্ছা। সেই জন্য রুবেল ভাইতে আমি গরু নিয়েছি, গরু নিয়ে না ভালো, লোকও ভালো, আচ্ছা খুব কথাবার্তি সব আচার ব্যবহার সবাই ভালো। আচ্ছা, এর আগে যখন হচ্ছে ফিজিয়ান নিয়ে পালছেন তখন খামারে মানে ফিজিয়ানের কি সমস্যাটা আপনার অনেক face হয়েছে? সমস্যা ফিজিয়ামে মনে করে 10 লিটার 20 লিটার 25 লিটার গরু দিছে, আমার 5 লিটার 6 লিটার দুধ পাইছি। গরু আচ্ছা। মনে করেন কোনো কনসেপ্ট করাতে পারি নাই, কনসেপ্ট হয় নাই, পরে আমি গরু মরি বিক্রি করে দিছি, দেওয়ার পর আবার নতুন করে দেশি গরুর আচ্ছা, ফার্ম তার মানে করছি। তো ফিজিয়ানের দিক দিয়ে যে তো লস খাইছেন মোটামুটি, তাও অনেক টাকাই তো মনে হয় অনেক টাকা loss loss খাইছেন। খাইছি, জি। আচ্ছা, এখন তো এই দেশি গাভী নিয়ে একটু কাজ করবেন, জি। যে দেখবেন যে দেশি গাভীগুলোতে আসলে কেমন কি সুবিধা। সেই জন্য এই প্রপোজালটা নিয়েছি যে আমি দেশি গরু লালন পালন করে যদি আল্লাহ কিছু দেয় আর কি, আমি ফিজিয়াম গরুর কাছে আর যাবো না ইনশাল্লাহ। এই জন্য দেশি গাভী নিয়ে দেশি এখন কাজ করবেন। কাজ করবেন আচ্ছা, ইনশাল্লাহ। এর আগেও তো রুবেল ভাইয়ের কাছ থেকে মাল ক্রয় না, খুব করছেন। ভালো রবিউল ভাইয়ের কথাবার্তি যা আর চলন সব আমার কাছে ভালো লাগছে। আমি সেই জন্য রবিউল ভাইতে আগে একটা গরু নিছি, এখন নিতে আসছি। আচ্ছা, এর আগে যে নিছিলেন গাভীটা, রুবেল ভাই যে কথাবার্তা বলছে, কথা কাজে মিল ছিল তো জি, ইনশাআল্লাহ? কথা কাজে মিল ছিল, সেই জন্য তো আবার আসছি আর এর রিপিট কাছে। আবার আসা। জি। আচ্ছা, রুবেল ভাই লোক হিসাবে কেমন? খুব ভালো। দুইটা লাইন বলবেন। হ্যাঁ, রুবেল ভাই লোক হিসাবে খুব ভালো, অমায়িক লোক। আর কথাবার্তা সব কাজে কর্মে সব ঠিক আছে। আচ্ছা, আপনার জেলার বাসীদের একটু মেসেজ দিবেন যে গাভীগুলো কিভাবে কিনলে পারে মানুষ কোনো প্রতারণার শিকার হবে না। কি করে মনে করে নিজের বিশ্বাসে কিনতে হবে, আয়া দেখিয়া আচ্ছা। দেখিয়া শুনে দেখিয়া কিনতে হইব। ওই হ্যাঁ কথা কিনবো খামারের কথায় যে গরু 10 কেজি দুধ দেয় 20 কেজি দুধ দেয় না, নিজে আইসা কথা শুনে দেখিয়া তারপরে গরু নিব। আচ্ছা, তার মানে ওই অনলাইনে দেখে কোনো না। কথাবার্তা বলে বিশ্বাস করে কিনা বিশ্বাস করে যাবে না, কিনা যাবে না। সরজমিনে আসতে আসতে হবে। জিনিসটা বুঝ করে দেখতে হবে নিজে, যে হ্যাঁ। আসলে যাচাই বাছাই করতে হবে যে হবে। আসলে মুখে যে বলছে 10 লিটার আসলে বাস্তবে 10 10 লিটার লিটার হবে আছে কিনা, কিনা, জি। এটা দেখতে হলে বাস্তবে আসতে আসতে হবে। হবে। বাস্তবে এসে দেখে কিনলে পারে আর কোনো প্রতারণা প্রতারণা হবে না, option নাই। না। তো অসংখ্য ধন্যবাদ ভাই, আপনার জন্য দোয়া রইলো, আপনার খামারের জন্য ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা রুবেল ভাই, আজকে সর্বোচ্চ কত দামের গাভী থাকবে? আজকে সর্বোচ্চ গাভি বলতে একটা গাভি আছে বাচ্চা সহ, বাচ্চারা দেব। আচ্ছা আর গাভিটার খুদ আছে, ওটা জবাই করার জন্য নিছি। তো আচ্ছা। বাচ্চা ভাই 100 বাংলাদেশের ভিতরে সর্বোচ্চ জাতমানের গাভি আচ্ছা। প্লাস বকনা বাচ্চা। আচ্ছা, দামের বিষয়ে সর্বোচ্চ তাও? আর দামের বিষয় আসলে আজকে আপনার ভুট্টি আছে আমার কাছে আজকে আচ্ছা। একদম অরিজিনাল ভুট্টি, আচ্ছা। 2.5 ফিটের ভুট্টি। আসলে ক্যামেরাতে তো এটা অনেক বড় লাগবে। আচ্ছা। একটা জোড়া আছে, একটা মেয়ে একটা ছেলে, আচ্ছা 2.5 ফিট হাইট। আচ্ছা, তো এটা কেমন ইয়েতে যাবে, লাইভ ওয়েটে যাবে নাকি না, একটা ভুট্টি গরু একটা তো আসলে আইডিয়া, মানুষের একটা আইডিয়া করে নিবে ভুট্টি দর্শক? গরু আসলে সবাই তো এগুলো বোঝে না। আচ্ছা তো আমি যখন কিনছি যে দুই একজন দেখছে, বলে যে এই ছেলে কোত্থেকে আসছে, পাগল হয়ে আচ্ছা, গেছে। আচ্ছা। তাই আমি বললাম আপনি 5,000 দিব, এই দামে আরো কয়েকটা থাকলে আমাকে দেন। আচ্ছা তো আসলে এই ভুট্টি যারা দরকার তারা কথা বলে নেবে, আসলে এটা সবার জন্য না ভাই। আচ্ছা। আর আমি সবার জন্য আসলে দেশি গাভী রাখছি, ফ্রিজিয়ান আছে আপনার, আমার কাছে একটা জার্সি গরু আছে, বাচ্চা বিক্রি করব না, ওইটার খালি জার্সি খালি জার্সিটা বিক্রি করবো। প্রথম বাচ্চা দিছে, মোটামুটি ধরেন আপনারা সার হিসাবেও লালন পালন করতে পারেন, আর এটা কনসেপ্ট করবে এটা 100%। রুবেল ভাই, আমি কিন্তু ইন্টু শুরুতে বলছি যে বাংলাদেশের ভিতর সর্বোচ্চ রিজনেবল প্রাইসে কিন্তু রুবেল ভাই গাভী গরু ষাঁড় গরু বিক্রি করে থাকে। ইনশাআল্লাহ আজকে পাবে তো সবার থেকে ভাই কম দামে। আমার কাছে তো এই কম দামে দেই জন্যই তো বিক্রি হয়, কারণ আমার থাকে না। আর আমি একটা বিষয়, আমি গরু কিনি যে আপনার অনলাইনে বিক্রি সেটা না, আমার মাংসের দোকান আছে, সার কিনলে সেই হিসাবে যে ভিডিওতে দিলাম, এটা প্রচার মাধ্যম। ভিডিওতে গেলাম, বিক্রি হইলো না, আমার দোকানে জবাই আচ্ছা, গেলাম, সমস্যা নেই, সমস্যা নাই। এই যে আমি ভাইয়ের জন্য গরু নিয়েছিলাম, আমি তো বললাম যে আপনার যেইটা ইচ্ছা, একজন যে টাকা দিছে তার জন্য যে কিনবো এটাই নিতে হবে না। একটা প্রথমে পছন্দ করছিল, বলতেছে ওইটা নিবো না, ঠিক আছে ওইটা আমি নেবো, অন্য জায়গায় তো এটা হবে না, আপনি কইছেন আপনার নেওয়া লাগবে, মানে জোর করেই দিয়ে দিবে। না দাদা, এটাও কিন্তু ঠিক যে আপনি ওইটা বলছেন জন্যই তো আমি কিনছি, কিন্তু আমার কাছে না, কারণ আমি তো তার জন্য বেশি দাম দিয়ে কিনি নাই, আমি আমার জন্য কিনছি, আমি বিক্রি করলেও লাভ হবে। আচ্ছা আসলে ভিডিওতে সব গরু দেখানো সম্ভব না। আপনারা যারা গরু কিনবেন, আপনারা আমাকে সরজমিনে আসবেন। আমার সাথে কথা বলে আপনারা আসবেন, এসে দেখে কিনবেন। মানে পর্যাপ্ত আপনি কালেকশন আমার আছে। এখানে থাকবেন, অন্য জায়গা থেকে গরু কিনবেন, আমি আলহামদুলিল্লাহ খুশি। আচ্ছা, সে সুযোগ সুবিধা আছে, অবশ্যই, সমস্যা নেই। না। আচ্ছা, আর খামারে পর্যাপ্ত পরিমাণ গাভী আছে, গাভী ষাঁড় আছে, হ্যাঁ, আপনারা এখন সরজমিনে এসে দেখে এখন নেন। তো আসলে ভাই আজকে যে বাজার থাকবে কালকে সেই বাজার থাকবে না ভাই, থাকবে না, অবশ্যই ভাই। বাজার বাড়তি সবগুলারই, কারণ মাংসের চাহিদার উপরে সবকিছু। আচ্ছা, আর তো সামনে কোরবানি কোরবানি, আর এখন মাংসের চাহিদা বেশি, পাবলিকও মাংস খায় বেশি এখন।
তো তার জন্য গরুর বাজার বেশি, যারা কম বলে এইগুলা কিন্তু প্রতারণার ভাব ভাই। আচ্ছা আচ্ছা, তো দর্শক ভাইরা আপনারা এইগুলার থেকে বিরত থাকবেন। সরজমিনে আসবেন। হ্যাঁ, গরু কিনতে লাভ না হলে বিক্রি করতে লাভ হয় না। আচ্ছা, তো চলুন ভাই কথা বাড়বো না, গাভীগুলো দর্শকদের দেখাই, ইনশাল্লাহ এগুলো সঠিক বর্ণনায় জি জানাবো। ভাই চলেন। এক নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ রুবেল ভাই ফ্রেশ সাদা রঙের একটি গাভী গরু নিয়ে আসলেন। ভাই এটা কি জাতের গাভী? এটা দেশি জাতের গাভী। আচ্ছা, এটা একটা দেশি অরিজিনাল দেশি জাতের গাভী। হ্যাঁ। আচ্ছা ভাই, এটা কি অবস্থায় আছে এখন? এটা বাচ্চা আছে ভাই। আচ্ছা, সঙ্গে বাচ্চা আছে। হ্যাঁ। আচ্ছা, গাভীটার দাঁত বয়স? গাভীটা 6 দাঁত ছিল, 8 দাঁত যাচ্ছে, আপনার ইচ্ছা হলে দেখে নিতে পারেন। আচ্ছা, 8 দাঁত যখন মুখে বলেতেছেন তাহলে ধরার আর অপশন নাই, এটা লিগ্যালি 8 দাঁত হবে। পাবনা তারপরে জেলাতে- নতুন দাঁত পুরান দাঁত অনেক পার্থক্য ভাই। আচ্ছা, এখন বর্তমানে অনলাইনের যুগে ভাই অনলাইনে 8 দাঁতের গাভী পাওয়াই যায় না। আচ্ছা, এখন 8 দাঁতে এবার ভাই কত নাম্বার বাচ্চা দিছে? এটা তো আসলে দেশি গাভীর থেকে এটা বলা সম্ভব না ভাই। আচ্ছা। দেশি গাভী অনেক বাচ্চা দেয় অনেক। আচ্ছা, সেই অনুযায়ী আপনার একটা ধারণা অনুযায়ী যে এটা এইবার কত নাম্বার বাচ্চা হতে পারে? এটা হয়তো 3 নাম্বার বাচ্চাই স্বাভাবিক। আচ্ছা, তৃতীয় নাম্বার বাচ্চা হবে। হ্যাঁ, যেহেতু নতুন জোয়ান। আচ্ছা ভাই, সঙ্গে কি বাচ্চা আছে? ষাঁড় বাচ্চা ভাই। আচ্ছা, মাশাআল্লাহ একটা ষাঁড় বাচ্চা। আচ্ছা, বাচ্চাটার বয়স কত দিন হয়েছে রুবেল ভাই? বাচ্চাটার বয়স 10 দিন। আচ্ছা, 10 দিন বাচ্চার বয়স হয়ে গেছে। আচ্ছা, এইটা কি জাতের বাচ্চা হয়েছে? ভাই এইটা বাচ্চাটা আসলে সবাই ব্রাহ্মা বলবে। আচ্ছা। দেখেন যে আসলে এই গাভীর থেকে কিন্তু সব ধরনের বাচ্চাই করা জাতমানের সম্ভব। জন্য perfect। সম্ভব, এইখানে কিন্তু অবিশ্বাসের কিছু নাই। আচ্ছা। কিন্তু এটা শাহিওয়ালের পার্সেন্টেজ। আচ্ছা। আসলে বাচ্চার দেখেন ওর পাগুলো দেখেন কত মোটা মোটা। আর বিশেষ করে চোটটা চোটটা এখন কিন্তু আছে। খাইলা পড়ছে। আচ্ছা, এখনই চোট আছে। চোটটা খাইলা পড়ছে, আর তারপরে ওর যে থুতনির থেকে কিন্তু কম্বল। আর দুধ মোটামুটি বাচ্চা হবে দুধের উপরে। আচ্ছা। এই যে মায়ের যদি দুধ থাকে, মাশাআল্লাহ। দেখছেন দুধের কি অবস্থা ভাই। আচ্ছা, একটা বাট দেখি ভাইয়া, একটু দেখি ভাইয়া, একটু বাচ্চাটা একটু ধরুন তো একজন। আচ্ছা, একটু বাটটা একটু দেখাই। আচ্ছা ভাই, বাম একটু হাতে বাম হাত দিয়ে দেখাবেন। হ্যাঁ, এক। এক। আচ্ছা, মাশাআল্লাহ। দুই। দুই। আচ্ছা, ওই পাশে দেখি 3। মাশাআল্লাহ, চার। মানে একটা বাট ক্লিয়ার আছে। কিচ্ছু করতে হবে না, তার আচ্ছা জোরও রুবেল, দিতে হবে না। আচ্ছা রুবেল ভাই, বাচ্চার বয়স যেহেতু 10 দিন হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, এখন তাও কত লিটার একটা এক দুধ আসছে এই গাভী? ভাই এই গাভীর থেকে তো দুধ পানাই না ভাই। আচ্ছা, সব বাচ্চাটা খাওয়াই দেন? হ্যাঁ, আচ্ছা, কারণ এখন আসলে দুধ আস্তে আস্তে খাবার ভালো দিবেন, দুধ বাড়বে, বাচ্চারও দুধ বেশি লাগবে। আচ্ছা, এই তো এই বাচ্চাটা- গাভীর থেকে বা যদি দুধ দহন করেন আপনারা রমজান মাসে আসলে পরে আপনাদের হয়তো 1 কেজি বাড়ির এক জন্য, কেজি ঠিক আছে। বাড়ির জন্য খাওয়া হবে, আবার বাচ্চাটাও খাবে। হ্যাঁ, আচ্ছা। এটা করতে পারেন, কিন্তু এটার থেকে যদি কেউ ভাই বিক্রি করে কিস্তি দিতে চান তাহলে পরে এই গাভী যেন কেউ কেনেন না ভাই। আচ্ছা আচ্ছা, দুধের আশা করে এই গাভী কিনা যাবে না। জি, আচ্ছা এটা ভাই, এটা আসলে জাত উন্নয়নের জন্য বাচ্চাটার উপরে প্রাধান্য দিয়ে নিতে হবে। আচ্ছা আসলে সামনে যে কোরবানি ভাই, এই গাভীটার যে উঁচা লম্বা আছে, এই হাড়গুলা ঢাকলে পরেই কিন্তু এটা চালান উঠে যাবে। আচ্ছা, মানে এটাকে এখন নিয়ে যে প্রপার ভাবে মাস 3 নার্সারিং করেন, বডি ফিটনেসে মাংস লাগান, ফ্রেম আছে ভাই। বাচ্চাটা রেখে দেন, আপনি গাভীটা কুরবানি দিয়ে দেন, তাও কিন্তু ইনশাল্লাহ চলবে। হ্যাঁ। আবার মাংসের দরে যদি বিক্রি করে, ইনশাল্লাহ এখন যে দামে পাবে তার থেকে কিন্তু ডবল টাকায় কিন্তু প্রফিট করতে পারবে। কারণ ভাই এখন যদি কেউ সলিড নির্ভেজাল কিছু খুঁজতে যায়, আচ্ছা। গরুর মাংস খোঁজে, তাইলে পরে গাভী গরু নিতে হবে। বকনা দিয়ে হবে না, বকনা কেউ ফিট খাওয়ায়, কিন্তু এইগুলাতে কোনো প্রকার ফরমালিন ইউজ করা হয় নাই, আচ্ছা। এগুলা ন্যাচারাল ভাবে। আচ্ছা, এখন তো ভাই এটা গাভী আর এবং একটা ষাঁড় বাচ্চা যাবে, কোনো হ্যাঁ। দুধের কোনো আইডিয়া হবে না, না, না। আর আপনি তো দুধের কোনো ভাই আসলে idea ওই যে দেন না। 1,30,000 টাকায় 30 লিটারের দুধের গাভী যে দিতেছে, ওইগুলা কিনেন আর এডো কিনেন, মোটামুটি দুধ এটাই ভালো পাবেন ভাই। আচ্ছা ভাই, এখন এই গাভীটা ষাঁড় বাচ্চা সহ দাম চাচ্ছেন কত টাকা? ভাই এটা আসলে গাভী আমি প্রাধান্য দিয়ে আচ্ছা। কিনিও নাই, বিক্রিও করবো না। আচ্ছা, বাচ্চার তো জন্য। সেই ক্ষেত্রে আপনারা গাভী তাজা হোক মরা হোক এইটার ব্যাপারে কথা বলবেন না, সরাসরি আসবেন। বাচ্চার জন্য যদি কেউ নিতে পারেন, আচ্ছা। যে এই ফ্রেমটার থেকে আমি এটা বের করব, তাইলে পরে এই গাভীটার ব্যাপারে আপনারা কথা বলবেন। একদম ভাই কোনো দরদাম হবে না, 92,000 টাকা দাম। আচ্ছা, একদম থাকবে 92। জি ভাই। 92,000 একদম ভাই, একটু একটু 2টা ভাই হাজার টাকা মাইনাস 1,05,000 টাকা দাম চাইতাম, তাইলে পরে 5,000 কমাই দিতাম ভাই। আচ্ছা, এই জন্য কোনো বার্গেটিং কোনো দাম বলেন নাই, যাতে দর্শকরা কোনো বিভ্রান্তি না হয়। জি ভাই। তারপরে ভাই ওই 2,000 টাকা একটু less ভাই করে দেন। আমার ওই 2,000 টাকা আমি করতে আচ্ছা, পারবো না রুবেল ভাই। ভাইয়ের কাছে আমি সচরাচর কখনোই রিকোয়েস্ট করি না, আজকে এই ফার্স্ট গাবিতে রিকোয়েস্ট করলাম, ইনশাআল্লাহ আর কোনো ভাই এই গাভীটা থেকে আর লাভ ছাড়া ব্যবসা নাই ভাই। আচ্ছা। আর এই গাভীর যে বাচ্চা, আচ্ছা আপনি ভবিষ্যতে ওই কিন্তু- দুধের যে গ্যারান্টি আপনারা স্ট্যাম্পে লিখিত চান, আমার মানে পেটের পিছনে আমি লিখে দিব, এটাতে লাভ হবে। আচ্ছা আচ্ছা,
সেক্ষেত্রে ভাই 2,000 টাকা মাইনাস না ভাই মাইনাস করার জায়গা নাই ভাই। মাইনাস করবেন না? না ভাই, না। আচ্ছা আমি আবদার করলাম, ভাই তাইলে পরে যে আপনার পকেট থেকে দেন, আমি বিকাশ নাম্বার ওই কাস্টমারের আপনার নাম্বার দিয়ে দেবো, আপনি তাকে দিতে পারেন। আচ্ছা 92 দাম থাকলো দর্শক, ভাই। এখন যাচাই বাছাই করে ভাইয়ের দাম 92। ভাই আপনারা আমার দাম সরজমিনে 90। আসবেন, এখন আপনারা দেখেন ভাই যে এই বাচ্চাটা আচ্ছা 3 দিনের বাচ্চা বলবে কিনা সবাই। আচ্ছা বলবে ভাই, তাহলে মুখে তো আর- অনেক কিছুই আর বলা এই যায়। বাচ্চাটার 10 দিন বয়সের বাচ্চার গ্রোথ দেখেন, ওর চোট মাথা আসলে ওর তো এই যে এখন বাড়বে, এই যে আবহাওয়া এখন একটু শীতটা ভালো, বের হয়ে গেলে কিন্তু গরমের সিজনে কিন্তু ও কিন্তু হ্যাঁ, বৃদ্ধি এখন পাওয়া কিন্তু অনেক বড় খুব হয়ে যাবে। ভালো একটা আবহাওয়া। আচ্ছা ভাই তাহলে একদম থাকবে 92 ভাই। একদম। জি ভাই। দরদামের সুযোগ নাই। কোনো সুযোগ নাই, আপনারা যাচাই বাছাই করেন ভাই। আচ্ছা চলুন আমরা 2 নাম্বার সিরিয়াল। আপনারা যদি ফিতে দিয়ে মাপতে চান তাহলে আমাকে ভিডিও ফোন দিবেন, আগে ফিতে দিয়ে মাইপে হাইটটা দেখবেন, আচ্ছা। তারপরে আপনারা আসবেন। আচ্ছা যে গাবি তো সবাই দেখায় ভাই, ঠিক আছে, মাটির নিচে দাঁড়ায় থাকে, কিন্তু আকাশের গাবি ভিডিও করে দেখায়। আচ্ছা এগুলো থেকে বিরত থাকবেন। রুবেল ভাই চলুন আমরা 2 নাম্বার সিরিয়ালে গাবিটা দর্শক। জি ভাই, চলেন। 2 নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ রুবেল ভাই আরো একটি গাবি গরু নিয়ে আসলেন। ভাই এগুলো তো হচ্ছে বিস্কিট কালারই ধরা চলে, হ্যাঁ। সাদা অংশ আছে। ভাই এটা কি জাতের গাভি? এটা জার্সি জাতের, আচ্ছা, জার্সির জার্সি। সাথে ফ্রিজিয়ানের একটু মিক্স আছে। ক্রস হ্যাঁ। আছে। আচ্ছা আসলে জার্সির তো বীজ পায় না মানুষ, আচ্ছা। এটাই হচ্ছে গিয়ে সমস্যা। আচ্ছা, আচ্ছা। যে জার্সির বীজ পায় না, ডাক্তার দেয় জার্সি বলে ফ্রিজিয়ান মেরে দেয়, আচ্ছা। আর না হয় সার দিয়ে দিলে পরে ওই ফ্রিজিয়ান বা ক্রস দিয়ে দেয়। আচ্ছা এটা তো জার্সির পার্সেন্টটাই বেশি আছে। হ্যাঁ, ফ্রিজিয়ান সামান্য একটু আছে। সামান্য একটু খালি এই যে বডিতে যে সাদা অংশ আছে এটাই হচ্ছে ফ্রিজিয়ানের পার্সেন্টটা আছে। হ্যাঁ। আচ্ছা ভাই এই গাভিটার দাঁত বয়স? এটা ভাই 2 দাঁত হিসেবে কিনছে, কিন্তু বাসায় এসে আরো 2টা দাঁত পড়ছে। আচ্ছা 4 দাঁত ধরে হ্যাঁ। ইনশাআল্লাহ দর্শকরা নিবে। আচ্ছা 4 দাঁতে এখন এই গাভিটা কি অবস্থায় আছে ভাই? এই গাবিটা আসলে শুধু আড়া হিসাবেই আছে। আচ্ছা আড়াই হিসাবেই আছে, হ্যাঁ। বাচ্চা নেই? বাচ্চা আর একজনের তো আছে, এই ইচ্ছা করে কিন্তু লাগাই দেওয়া, মানে না, তা করবেন কেন? 50,000 টাকা বেশি বিক্রি করা যায়। আচ্ছা মানুষ এই জন্য তো আপনাকে ভালোবাসে ভাই, যে আপনি এই কাজ করবেন না ইনশাআল্লাহ। কারণ এটা আজকে যে দামে বা যে গরুগুলা দিতেছি ভাই, আমি বললাম না যে লিখিত চান লাভের, আমি দেব। আচ্ছা লিখিত গ্যারান্টি? হ্যাঁ, এটা আপনি নিয়ে আসার কিরমির ডোজ লিভার টনিক করেন, প্রপার ভাবে নাচারিং দেখেন। করেন, দেখেন ওর বডি ফিটনেস। 15 দিনেই আপনার চেঞ্জ হবে। আচ্ছা আর এটার 1 টাকা তো পকেট থেকে খাওয়াইতে হবে না ভাই, আচ্ছা এখন তো খালি হিসেবে আছে, বাচ্চা খালি ছাড়া। হিসাবে আছে, দুধ আছে। আচ্ছা দুধ আছে, পেটে কি কোনো এটা ভাই আমি ওই হিসাবে কিনি নাই যেহেতু, আর চেকও হবে না। আচ্ছা। তো এইগুলা মিথ্যা বইলা লাভ নাই। আচ্ছা, গরুওয়ালা দর্শকরা এখন প্রত্যেকটা মানুষ ভাই আপনার ব্যাপারের সাথে কিন্তু গরুওয়ালারা মিথ্যা কথা বেশি বলে। আচ্ছা এখন দর্শকরা তাহলে খালি হিসেবে আড়াই হিসেবে নিবে হ্যাঁ, এর ইনশাআল্লাহ। উচ্চতা, বয়স, জাতমান, আর বিশেষ করে এর বাটগুলা, তলাটা দেখেন। আচ্ছা ভাই এটা কত নাম্বার ল্যাকটেশনের বাচ্চা ছিল যে এটা মারা প্রথম গেছে? বাচ্চা ভাই। আচ্ছা প্রথম বাচ্চা হ্যাঁ। মারা গেছে। আচ্ছা এখন ভাই হাত পানানোতে তো দহন করে হ্যাঁ ইনশাআল্লাহ। আসলে গরুটা ভীতু, বুঝছেন, যার জন্য নইলে আমি এটার দুধ দহন করে দেখাই দিতাম আচ্ছা যে দুধ আছে তো ধারবাটগুলা। এখনো? হ্যাঁ, আচ্ছা একটু কি ধারবাট টারবাট কি দেখানো যাবে? আর আপনি হাত দিয়ে দেখেন। আচ্ছা আমি দেখবো, আমি তো ভাইয়া সরি ভাই আমি একটু ক্যামেরা ধরে আছি তো ইনশাআল্লাহ আপনি একটু বসে দেখান। আমি ধারবাট এগুলো দেখাতে আচ্ছা। চাই না, কারণ ওই ধারবাট দেখাইতে গেলে, কারণ আমি আড়াই হিসাবে বিক্রি করতেছি। ধারবাট দেখাইতে গেলে যদি আবার আমি 5,000 দাম বেশি যাবো, যেহেতু এখনো দাম চাই নাই ভাই। আচ্ছা 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 ঠিক আছে, দাম চাওয়ার পরে ধারবাট দেখেন। আচ্ছা ভাই দুধ আছে তো এমনি? হ্যাঁ আছে, আচ্ছা আলহামদুলিল্লাহ তাও কত লিটার দুধ আছে? আছে ভাই। এগুলা তো সবাই 10 লিটার 12 লিটার গ্যারান্টি দেয়, 5 আচ্ছা, লিটার। আপনি তো কোনো গ্যারান্টি কিংবা কোনো আইডিয়া দিবেন না? হ্যাঁ, না, 4-5 লিটার দুধ পাবেন ভাই। আচ্ছা 4 থেকে 5 কেজি দুধ পাবে। হ্যাঁ। আচ্ছা এখন দর্শকরা এই গাভিটার ভাই ক্ষেত্রে ভাই একটা ব্যবসার একটা কিছু কিছু গোমর, যে এই যে ভাইটা আসছে, আচ্ছা। ওনার গরুর কিন্তু আমি দুধ 1 লিটার কম বলে দিছিলাম আচ্ছা যে উনি আসবেই। সরজমিনে আসবে না, উনি আইসা নিছে, আমি 1 লিটার বলছিলাম, তো এখন উনি আবার ঘর উঠাইছে, আবার এই যে গরু কেনা শুরু করছে ভাই। আচ্ছা এই জন্য আবার আসছে। হ্যাঁ। আচ্ছা আপনি যে 1 লিটার কম বলে দিছিলেন ইনশাআল্লাহ ওনার বাসায় যে তো 1 লিটার বেশি হয়েছে। তার চাইতেও বেশি হয়েছে জন্যই তো আসছে, যদি আচ্ছা। না হইতো তাহলে তো আসতো না। এতে করে কিন্তু ভাই আপনার ব্যবসার একটা সুনাম বাড়ছে। অবশ্যই। আপনার জন্য কিন্তু একটা ভালোবাসার জায়গা হয়েছে, তো জি ভাই। এই জায়গাটাই ধরে রাখবেন ইনশাআল্লাহ। আচ্ছা ভাই এই গাভিটার এখন আপনি একটা দাম বলে দিবেন যে কত টাকা দাম চাচ্ছেন ভাই খালি গাভি হিসাবে? এই গাভীটা, যে বডি এটা ফিটনেস ভাই আছে। যদি প্রেগনেন্ট বলতাম যে 2 মাস আছে, আচ্ছা। কাট দিতাম, তাইলে পরে কিন্তু অনেক টাকা বিক্রি হতো। আচ্ছা তো আমি কিনছি যেমন যার- আছে তেমনই হ্যাঁ, বলে দেবো আসলে অনেকে ইনশাআল্লাহ। আছে যে ওই যে সোনা চেনে না, আচ্ছা পিতল ভাবে ফলা দেয়। তো এইগুলা হচ্ছে গিয়ে ওই সেম ওই রকম। এগুলো একটা ভালো খামারির কাছে বা জানা একটা লোকের কাছে থাকলে কিন্তু ভালো একটা ফিটনেস বা আচ্ছা। অ্যামাউন্ট থাকতে পারে ভাই। এই যে তলা বাটগুলা দেখেন, আসলে গরুটা পাই ভয়,
তো আমি ধারবাট ভাই, চারটা তো ক্লিয়ার। clear, একদম, আচ্ছা মানে এগুলো ওই তো বুঝতো। সরজমিনে দর্শকদের আসতে হবে। এই যে ভাই, এই রুবেল যে। ভাইয়ের কথা যে একটাই আপনারা সরজমিনে আসেন, এই যে দেখেন, সরজমিনে এই যে এসে দেখেন দেখে নেন ধারবাটগুলো দেখেন। মাশাআল্লাহ যে চারটা বাট ক্লিয়ার আছে। আচ্ছা রুবেল ভাই, তো এই যে দেখেন যে তলাগুলা, আচ্ছা। তো আমরা তো আসলে ওকে দুধের গ্যারান্টিতে বিক্রি করবো না, কিন্তু এটা নিলে পরে ভাই ওই যে লটারি আর কি। আচ্ছা, lottery। যদি আপনার ভালো কপাল ভালো Nurturing হয়, করতে পারেন। আপনার প্রেগনেন্ট হলে পরে কিন্তু অনেক টাকা পাই। আচ্ছা, আর যখন যদি ভাই- না হয় তারপরেও আপনার টাকা আছে। আচ্ছা মাংসের দামেও কিন্তু বিক্রি করতে পারবেন। হ্যাঁ। আচ্ছা ভাই, এখন এই গাভিটার দাম চাচ্ছেন কত টাকা আপনি? ভাই এটার দাম চাওয়া ভাই 75, বিক্রির একদম দাম বলে ভাই দিবেন, বিক্রির দাম একদম বলে দেবেন। প্রথমেই আজকে আপনার কাছে একটা কিন্তু রিকোয়েস্টটা রাখতে পারি নাই ভাই, সেই হিসাবে আর কোনো রিকোয়েস্ট করব না আপনাকে। 65,000 টাকা ভাই। একদম বলে দিবেন 65 65। জি ভাই। একদম 65, আর কোনো দরদামের সুযোগ নাই। ভাই দেখেন দরদামের যদি জায়গা থাকে তাহলে দরদাম করবে। আচ্ছা, আচ্ছা, দরদামের কারণ আর সুযোগ আমাদের নাই। চাইতে আমরা একটা গরু কিনি, একটা বাজারে যাই, আচ্ছা আর আমাদের যারা ক্রেতা ভাইরা তারা কিন্তু প্রত্যেকদিন 20টা ভিডিও দেখে। আচ্ছা, আর দর্শকরা যাচাই বাছাই করবে তো, 2-4টা ভিডিও দেখবে, 2-4টা হাট খামার দেখবে যে আসলে রুবেল ভাই কম দাম চাইছে কি চায় না, এটা দর্শকরা যাচাই ভাই বাছাই এই করে। যে এই মাথাটা বিক্রির দাম বলছি ভাই। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, মাথাটা ওর কিন্তু মাথা জার্সি বিক্রির মাথা। দাম বলছি। আচ্ছা তো ভাই 65 একদম, হ্যাঁ। দরদামের আর সুযোগ নাই ইনশাআল্লাহ। চলো ভাই একটা বকনা কেনেন জার্সির, আচ্ছা আপনার 3 মাস বয়সের একটা বকনা 70, 65, 70। আচ্ছা, সেই বকনার চাইতে কিন্তু এখানে আমরা কিন্তু কম দামে দিচ্ছি, এবং একটা ভালো জাতমানের গাভী আছে, যে বডি ফিটনেস আছে, আবার সঙ্গে একটু দুধও আছে। ভাই যারা চালাক লোক তারা কিন্তু গরু পালার যে ব্যবসা করে, আচ্ছা। যারা খামারি, আচ্ছা। তো কি অনেক মানুষ ভাই জিরো থেকে হিরো হইলো, অবশ্যই। যে হয়তো 3 মাসের চেক কেনে, আচ্ছা। এইগুলো আপনি 7 মাস 8 মাস যখন রেডি করে বিক্রি করেন, দেখেন কত টাকা লাভ হয়। আচ্ছা ভবিষ্যতে ভাই ইন কেস এগুলো তো এখন প্রেগনেন্ট হবে, যেগুলো প্রেগনেন্ট হয়ে রেডি করবে, তাও তখন কি রকম দাম? ভাই এগুলা ওই মিথ্যা, এমনিতে আপনি কাস্টমারকে আশা দিয়া লাভ নাই। আচ্ছা। যখন হবে অন্যান্য ভিডিওতে বিক্রি করে, আচ্ছা। হাট বাজার তো সবাই জানে ভাই, তো অবশ্যই। তারা ঠিকই জানে যারা গরু চেনে। আচ্ছা, তাদের ভিতরে কিন্তু একটা মোটামুটি Idea আইডিয়া চলে চলে আসছে, আসছে। হ্যাঁ। আচ্ছা তো ভাই 65 একদম, হ্যাঁ, কারণ ভাই দরদামের আর ভিডিওতে সুযোগ নাই। একটা কথা, যে ভিডিওতে গরু ছোট বড় করা যায় ভাই, জাতমান কিন্তু জাতমান পরিবর্তন কিন্তু করা যায় না। করা আপনারা যায় না, জাতমান অবশ্যই। দেখবেন, বডিটা দেখবেন। গাভী কিনতে গেলে জাতমান দেখবেন গাভী বকনের ক্ষেত্রে, আচ্ছা। তারপরে বডি। আচ্ছা তো ভাই একদম দরদামের সুযোগ নাই। না ভাই। চলেন আমরা পরবর্তী সিরিয়ালের গাবিটা দর্শকদের দেখাই। নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ একদম ফ্রেশ সাদা রঙের ভাই, এটা কি জাতের সার ভাই? এটা ভাই আসলে পাকিস্তানি নুকরা জাতের একটা সার আছে, আচ্ছা, পাকিস্তানি বিট আছে, নুকরা। তো আমার কাছে 95% সেটা আছে ভাই। আচ্ছা, এখন 95% হ্যাঁ, তারপরেও জাতমান এটা দর্শকরা বিচার করবে ভাই। আচ্ছা আমি কিন্তু গত এক সপ্তাহ আগের ভিডিওতেও একটা দেখাইছিলাম, আচ্ছা, বিক্রি ওটা তো করছি ভাই। বিক্রি হয়ে গেছে হ্যাঁ, ইনশাআল্লাহ। 65,000 টাকা বিক্রি করছি। যে ভাই এগুলো এক্সেপশনাল, এগুলো আপনি কালেকশন করেন কোথা থেকে? ভাই এইগুলো আসলে সন্ধানে থাকলে পরে হয়ে যায়। আচ্ছা, এই শার্টটার ভাই বয়স? এটার বয়স কত হবে, 8-9 মাস বা 10 মাস হবে। আচ্ছা 8 থেকে 9 মাস 10 মাস হয়ে হ্যাঁ। গেছে ইনশাআল্লাহ। আচ্ছা ভাই এগুলো এখন কেমন আইডিয়াতে যাবে, মাংসের দরে যাবে না নাকি না, হচ্ছে এইগুলা- জাতমানের এগুলা ভাই ভিত্তিতে জাতমানের শৌখিন দিকে- মানুষের? শৌখিন এগুলো ভাই আসলে একটা পুরা জেলা খুঁজাও কিন্তু একটা মিলানো সম্ভব না। আচ্ছা। বিশেষ করে ধরেন আমার এটা ওই জাতি না, আমার দেশি গরুই, তো আচ্ছা। সেই হিসাবে এইরকম ফ্রেশ একটা গরু, এরকম গেট আপের একটা গরু আচ্ছা। আসলে মিলানো সম্ভব হয় না। আচ্ছা জাতমানটা একটু দর্শকদের দেখাবো ভাই। এই যে কম্বল কিন্তু একদম থুতনির থেকে কম্বল নেমে গেছে, আর চোটটা দেখতে হবে, চোটটা কিন্তু এখনই ভারী একটা চোট হয়ে আছে। আচ্ছা পাউচারটা দেখবেন, পাউচারটা কিন্তু মোটা মোটা ভাই, শরীরে মাংসের এখনই কিন্তু ভাই একটা ভালো একটা গ্রোথনেস করে হ্যাঁ, আছে। এইগুলা গরু অনেক বড় হয় ভাই, অনেক। আচ্ছা অনেক বড় হয়, আর এগুলোতে ভাইয়া প্রপার নার্সারিং করলে ভাই, খাদ্য এইগুলা কস্টিং ভালো কিন্তু দিলে আমি ইনশাআল্লাহ। কিন্তু ওই বলতে পারতাম 2 বছরের আশেপাশে। আচ্ছা। তো সেটা না, যেটা ভাই অরিজিনাল, যেটার জাত, যেটার যে বয়স, সেটাই সঠিক তথ্য দেওয়াই উত্তম। হয়তো আচ্ছা। 15 দিন 1 মাস কম বেশি হতে পারে, এটা তো আমাদেরও কালেকশন করা জিনিস। আচ্ছা এগুলো তো ভাই ভরপুর মাংস লাগালে ইনশাআল্লাহ ভালো টাকায় কিন্তু সেল করতে পারবে এগুলা দর্শক। ভাই আসলে একটা মেলায় নিয়ে গেলে পরেও এটা আচ্ছা। ভালো একটা সম্মান নিয়ে আসতে প্রদর্শন পারে। পাবে। আচ্ছা হ্যাঁ। আচ্ছা ভাই এটা এখন আপনি যে বিক্রি করবেন, আচ্ছা এখন এটা কি হিসাবে বিক্রি করবেন, জাতমানের উপরে ভিত্তি করে বিক্রি করবেন নাকি হচ্ছে আমি জাত দর্শকরা- মান কিছু বুঝি না, আমি আচ্ছা। কিনছি 2000 লাভে বিক্রি করবো, এটা আচ্ছা। হচ্ছে আমার মূল হিসাব ভাই। আচ্ছা। এটা কি জাত আছে আর কি আছে সেটা দর্শকরা বিচার করবে। যদি কারো ভালো লাগে, কারো যদি তার আইডিয়ার সাথে পড়া যায়, সে নেবে। আচ্ছা
এখন ভাই দাম চাচ্ছেন কত টাকা? এটার ভাই দাম চাওয়াই না ভাই, এটা ৭৫,০০০ টাকা দাম নেবো ভাই। আচ্ছা একদম থাকবে না ভাই, একটু সুযোগ একদম আছে ভাই, দরদামের? এইগুলা গরু ভাই আসলে দাম চাইলাম, বললাম আপনারা দেখেন যে আসলে আমি দাম বেশি চাইছি কিনা। আচ্ছা এগুলো তো এক্সেপশনাল ভাই, আমি মেলানো যায় না। সেই দামও কিন্তু চাই নাই, ঠিক আচ্ছা। আছে। সে অনুযায়ী ভাই এখন একটা দাম থাকবে কেমন? জি ভাই, এখন দাম থাকবে কেমন এই 75ই ভাই? একটু একটু কনসিডার ভাই করা যাবে আসলে না? আমি ওইরকম দাম চাই না জন্যই অনেক কথা হয়, ঠিক আচ্ছা। আছে। তো একটু সম্মান করতে পারবো। আচ্ছা সামান্য। সম্মানের জায়গাটা রাখছেন, একদম না? হ্যাঁ, আচ্ছা সামান্য এইটুকুই একটু সম্মান করতে পারবো। আপনার কাছে যে রিকোয়েস্ট, একদমে না, ভাই দরদামের আমার সাথে সুযোগ কিন্তু আছে। আমার কিন্তু আর একটা গরু আছে এরকম, আচ্ছা। আমি কিন্তু জোড়ায় মিলাই কিন্তু দিতে পারতাম, কিন্তু না, সিঙ্গেলে কেটে কারণ কেটে এটার যাবে। সাথে ওটার জাত মান তো এক না। তো আমি এইটাতে কম চাইলাম, ওইটাতে মনে করেন বেশি চাই, সেটা তা কিন্তু হবে মিলাই না কিন্তু, আমি আচ্ছা। সেটা না, যার যেটা জাত সেটাই বলতে হবে। আচ্ছা একদম না, দরদামের সুযোগ আছে, 75 দরদামের সুযোগ নাই, একটু সম্মান করা সম্মানের যাবে। জায়গাটা আছে। জি। আচ্ছা চলুন আমরা পরবর্তী সিরিয়ালে যাব। জি ভাই চলেন। 4 নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ রুবেল ভাই আরো একটি ষাঁড় নিয়ে আসলেন। ষাঁড় না বকনা ভাই? সার ভাই, আচ্ছা ষাঁড়, মাশাআল্লাহ এই তো সেম জাতেরই দেখতেছি, আবার সাদা, ফ্রেশ একদম সাদা, এটা হুবহুব একই রকম ভাই, জোড়াতে দিতেন? না ভাই এটা আসলে যে এটার যে জাত না, আচ্ছা এটা আমাদের অ্যাভেলেবল পাওয়া যায় আচ্ছা আমাদের এটা এদিকে। কি জাতের ভাই? এটা ওই যে মীর কাদিমের হাসা। আচ্ছা এটা একটা মীর কাদিমের হাসা। আচ্ছা এটার হচ্ছে বয়স আছে কত মাস ভাই? এটা আপনার ১.৫ বছরের উপরে হবে। আচ্ছা 1.5 বছরের উপরে হবে ভাই। দাঁতে কি আসছে না এটা? দাঁতে আসে না ভাই, আচ্ছা, ২ দাঁতে বছরের আসে না না। হলে আসলে দাঁতে হয় না। আচ্ছা 2 বছর পরিপূর্ণ হতে হবে, তারপরে দাঁতে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা এগুলো তো এখন তো ভাই কোরবানি চলবে না? না আসলে এই হাসা গরুগুলা আর লাল গরুগুলা এদের দাঁত লাগে না। আচ্ছা এমনিতে কোরবানি চলে হ্যাঁ, তো? এদের একটু শরীরের ফিটনেসের উপরেই আচ্ছা হয়, অথবা চাঁদ সামান্য দেখলেই তো একটু- ইনশাআল্লাহ কোরবানি চলে হ্যাঁ, আর ইনশাআল্লাহ। সামান্য একটু শিং হইলে পরে হয়। আচ্ছা এবার কি কোরবানি দেওয়া যাবে এই এটার ইয়েতে? বিষয়ে আসলে আমরা জানি না, তো আমরা আচ্ছা। অযথাই একটা হাদিস। আচ্ছা ভাই এখন ভাই এটা বয়স বললেন হচ্ছে কত মাস? এটা ১.৫ বছরের আচ্ছা উপরে হবে। 1.5 বছরের উপরে হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা এটার জাত মানে দর্শকরা দেখবে, এটা এই একটা গরুগুলো মীর আসলে কাদিমের হাসা। মাংসের জন্য খুবই সুস্বাদু হয়। আচ্ছা। বিশেষ করে কোরবানির সময় আপনাদের পুরান ঢাকার লোকদের কাছে এটা একটা জনপ্রিয় ভাই। আচ্ছা ডিমান্ডেবল। হ্যাঁ, আচ্ছা এটা দেখেন এখনই ওর শরীর স্বাস্থ্য একদম গোলগাল হয়ে আচ্ছা গেছে। এখনই কিন্তু আর বডি এগুলা গরু ফিটনেস কিন্তু আসলে ভরপুর খাবার আছে। কম খাইলে পরে গ্রোথনেস ভালো আসে। আচ্ছা এগুলোকে এখন ভরপুর কিন্তু ভাই খাদ্য কস্টিং দিতে হবে। যত খাবার খাওয়াবে তত কিন্তু শরীরের গ্রোথনেস কিন্তু ভালো হবে। ভালো আসবে। আচ্ছা ভাই এটা এখন কেমন দামে বিক্রি করতে চাচ্ছেন আপনি? এটার দাম চাওয়া ভাই ৬০,০০০। আচ্ছা একদম বলে দিবেন। এটা ৫৫,০০০ টাকা বিক্রি আচ্ছা করবে। এটার দাম থাকবে একদম 55,000। জি ভাই। দরদামের সুযোগ হবে না ভাই? ভাই এটা দেশি গরুর দাম। আচ্ছা আসলে ষাঁড় গরুতে ভাই ২০০ টাকা বেশি হইলে পরেও বাংলাদেশের যে কোনো প্রান্তে গেলে পরে ওটা বুঝতে পারো যে ২০০ টাকা বেশি। আচ্ছা। কিন্তু একটা গাভী বকনা হইলে পরে না, এটার দুধ হয়তো ২০ লিটার হতে পারে, আচ্ছা। কিন্তু ষাঁড় গরুতে বেশি নেওয়ার কোনো সুযোগ থাকে না ভাই। আচ্ছা সেজন্য একদম থাকবে 55। হ্যাঁ, এগুলা গরু আপনারা যে এখান থেকে কেনেন অন্তত পক্ষে ভিডিও কল দিয়ে আপনারা ফিতা দিয়ে হাইটটা মাইপা নেবেন। মেপে সরজমিনের সাথে যদি আপনি আপনাদের যে সরজমিনে নাও আসতে পারেন বা বাইনা করার আগে আপনি এই কাজটা করে সেটা বাইনা করবেন, তাইলে আচ্ছা। পরে আপনি ঠকবেন না। আচ্ছা ভাই এটা যদি এখন কোন দর্শক ইনকে চাইলো যে দুইটা জোড়াতে নেবে, জোড়াতে তো বিক্রি হবে ইনশাআল্লাহ, জোড়াতে তো বিক্রি হ্যাঁ, করবে। যে যেভাবে নেবে সেভাবে বিক্রি আচ্ছা করবে, আমার কথা single-এও- বিক্রি হইলে হইলো। আবার সিঙ্গেলও কেটে কেটে বিক্রি করবেন। হ্যাঁ। আচ্ছা জোড়ার উপরে ভাই দাম থাকতে পারে কেমন? ধরেন ভাই জোড়াতে এখানে একজন নিলো। এখানে কোনো সুযোগই না, তাইলে পরে এই সুযোগ দিলে পরে তো আমি দুইটা মিলা আমি দাম চাই সেটা আমি ৫,০০০ ১০,০০০ কমায় আচ্ছা দিলে এই পরে গাভীর আমার অনেক উপর হইতো। থেকেই হচ্ছে কমাই দিলে পারে হচ্ছে আপনার হ্যাঁ। যার টাকা তার উপর থেকে তাকে বুঝ চলে দেওয়া যায়, যায়। তারপরেও বেশি থাকে। আচ্ছা তো ভাই সেজন্য আসলে সেটা না, আমি জোড়াতে এগুলা- নিতে হলে দরদাম করে কথা বলে দরদাম নিতে করে। পারবে। আর বিশেষ করে ভাই সাদা গরুগুলা এই যে গত ভিডিওতে দিয়েছিলাম ভাই, এত পরিমাণে ফোন আচ্ছা। যে আসলে এগুলোর খুব চাহিদা, আচ্ছা খুব রেসপন্স। খুব ভাই। আচ্ছা ভাই তাহলে একদম 55 দরদামের সুযোগ আছে, হালকা সম্মানের জায়গাটা না রাখছে। না ভাই, সম্মানী বলতে আসলে আপনারা ওই পাবনার বা অন্যান্য ভিডিও আচ্ছা। কইরা কইরা যে কম দিয়া দিয়া ভাই, এইটা আপনাদের মুখের একটা অভ্যাস হয়ে গেছে ভাই। আচ্ছা তারপরে দরদামের সুযোগ রাখেন কিন্তু ভাই এই আপনার বিবেকে যেটা হচ্ছে সম্মানী করা যায় সেটা করেন। সেটা একটা আলাদা সম্মানের বিষয় জায়গাটা ভাই। রাখেন জি ইনশাআল্লাহ। আচ্ছা চলুন আমরা পরবর্তী সিরিয়ালেরটা দর্শকদের দেখাই। জি ভাই চলেন। 5 নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ রুবেল ভাই এ কি নিয়ে আসলেন ভাই? এ তো ছাগল দেখতে পারছি ভাই। আজকে কিন্তু ছাগলের দামে কিন্তু গাভী বকনা সার দিব ইনশাআল্লাহ। ভাই ছাগলের সমান ছোট হইতে পারে ছাগলের থেকে, কিন্তু আচ্ছা, ছাগলের দামে হবে না এটা। আচ্ছা দামে হবে না? না। আচ্ছা ভাই 5 আর 6
দুইটা সিরিয়াল একসঙ্গে দেখাই দিব। হ্যাঁ। আচ্ছা ভাই এটা কি জাতের হচ্ছে? এটা তো এটা ভুট্টি ভাই, আচ্ছা ভুট্টি, তাও কিন্তু ভাই বকনা ভুট্টি। সার বকনা দুইটাই আছে ভাই। আচ্ছা ষাঁড় বকনা দুইটাই একসঙ্গে যাবে, হ্যাঁ। 5 আর 6। হ্যাঁ। আচ্ছা ভাই এটা দেশি জাতের ভুট্টি? ভাই এইটার বয়স হয়ে গেছে কিন্তু ভাই। আচ্ছা এটার বয়স হয়ে গেছে দুই ভাই? দাঁত হইছে ভাই। আচ্ছা 2 দাঁত। হ্যাঁ। আচ্ছা ধরেন তো ভাই 2 দাঁত যে মুখে বলতেছেন, রোমান একটু ধরে নেন। দর্শকদের দেখাই তো, ধরেন তো ভাই। রুবেল ভাই আবার কিছু মাইন্ড করলেন না, না তো? না দাঁত ভাই, ধরে দেখাচ্ছি। না, না। আচ্ছা যেহেতু এত ছোট গাবি বলতেছেন 2 দাঁত, মাশাআল্লাহ এই যে 2 দাঁত, অরিজিনাল লিগ্যাল 2 দাঁত ভাই, 2.5 feet মাশাআল্লাহ। height ভাই। আচ্ছা কোরবান ছেড়ে দাও, একটু ভুসি ধরো। আচ্ছা 2.5 ফিট বাই হাইট। ভাই এগুলা কিরমিট ড্রেস সবকিছু কমপ্লিট। আচ্ছা কিরমিট ডোজ লিভার টনিক সব কমপ্লিট। সার আছে, বকনা আছে, আচ্ছা। এটা জাত উন্নয়নের জন্য পারফেক্ট। নিতে পারে। আচ্ছা হ্যাঁ। ভাই এইটার একটা জিনিস আমি সকালবেলা এসে একটা জিনিস লক্ষ্য করছি ভাই, এই গাবিটার নেস কেমন যেন বাড়ায় করতেছে, মানে এটা হিটে আসার লক্ষণ আসছে নাকি? লক্ষণ মোটামুটি চলে আসবে 2-1 এর মধ্যে। আচ্ছা ঠিক আছে, হিটে আসবে। হ্যাঁ। আচ্ছা হিটে আসলে তো যে কোনো বীজ থেকে কনসেপ্ট করালে ইনশাআল্লাহ ভাই কনসেপ্ট যে করবে। কোনো বীজ তো আর আবার ডেলিভারি হইতে হবে ভাই, একে আচ্ছা, আচ্ছা। ভুট্টি দিয়ে দিতে হবে। ওই যে ওর সার আছে ভাই। আচ্ছা ভুট্টি দিয়ে দিতে হবে। হ্যাঁ, যেটা আচ্ছা একটু যে- বাটতলা একটু ধরে দেখান তো ভাই রুবেল ভাই। এটা আসলে আচ্ছা একটু ধরেন, একটু ধরে একটু বাটতলা দেখান। আচ্ছা দেখি ভাই, ওই যে চারটা নিপুল কিন্তু ভাই একদম জার্সির মতো নিপুল ভাই, মাশাআল্লাহ। ভাই, ওর তলাটাও যে কিন্তু শরীর স্বাস্থ্যটা ভাই দেখেন। আচ্ছা 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 মাশাআল্লাহ। ভাই এখন এটার সঙ্গে তো আরেকটা সার আছে। হ্যাঁ। আচ্ছা এটা কি সিঙ্গেলে দাম বলবেন না, না, নাকি? এটা সিঙ্গেলে হবে না ভাই, আচ্ছা, এটা জোড়াতে জৈনিক বলবেন। জোড়াতে বিক্রি করব, এটা সিঙ্গেলে বিক্রি করব না। কারণ এইটার আপনার সার মিলাইলে বকনা পাবেন না, বকনা পাইলে সার পাবেন না ভাই। আচ্ছা ভাই তাহলে ওই যে সিঙ্গেলের শার্টটা একটু দর্শকদের দেখাই, একটু শার্টটা একটু এই পাশে নিয়ে আসবেন, একটু শার্টটা দর্শকদের দেখাই। ভাই এই যে সিরিয়ালের হচ্ছে শার্টটা দর্শকদের দেখাচ্ছি। আচ্ছা এটা হচ্ছে 6 নাম্বার সিরিয়ালের। আচ্ছা এটা হচ্ছে সার ভাই। জি ভাই। আচ্ছা এটা দেশি একটা ভুট্টি সার। ভাই এটাই পিওর ভুট্টি ভাই। আমরা আচ্ছা, আসলে pure যেগুলা ভুট্টি। ভুট্টি দেখি এগুলা সবই ভাই 36-37 আচ্ছা। হাইটের নিচে হয় না ভাই। আচ্ছা এটার কি ভাই বয়সের কি এটা অবস্থা, ভাই কি হবে? এই যে অচিরে দাঁত পড়ে যাবে ভাই। আচ্ছা একটু ধরেন তো একটু দেখি ভাই। আচ্ছা দাঁত কি ফাঁকা হইছে? এই যে ভাই। আচ্ছা ওয়া দাঁত আছে, ফাঁকা হইছে, যখন যে- তখন এই যে ইনশাআল্লাহ ভাই। পড়ে যাবে, দাঁত নড়তেছে। আচ্ছা রুবেল ভাই এখন এই ভুট্টিটার দাম চাচ্ছেন কত টাকা? এই সিঙ্গেলে তো দিবেন না, ইনশাআল্লাহ জোড়াই যাবে। ভাই জোড়ায় তো আসলে এগুলা হাইটে রাখা বিক্রি করার গরু ভাই। আচ্ছা। এটা আসলে যারা চিনবে তারা এইটা বুঝবে ভাই, আসলে এটা সবাই বুঝবে না। আচ্ছা এটা এটা ভাই ভাই আমি চাই যে এটা যে নেবে, এটার ক্রেতা যে সে আমাকে ফোন দিয়ে নেবে। আচ্ছা সরাসরি ফোন দিয়ে যোগাযোগ করে হ্যাঁ, নেবে। সে যোগাযোগ করে আচ্ছা নেবে। ভিডিওতে কোনো দামের বিষয় না, এটার দামের বিষয়ে না বলাই ভালো। আচ্ছা এই জোড়াতে এটা যাবে। আসলে দামটা বললে আসলে আমার অনেক কাস্টমার যারা সহজ সরল কাস্টমার আছে, যে তারাও কিন্তু বিভ্রান্তিত পড়ে যাবে। আচ্ছা। এই দামটা শুনে সেটা এত টাকা দাম, তো সেই হিসাবে সে আর একটা গরু দিতে আরো 5,000 কমে দেশি গরু পাই নিয়ে নিল, তাহলে কিন্তু সে ঠকে গেল ভাই। আচ্ছা এগুলো তো এবার কুরবানি চলবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা চলবে। আচ্ছা ভাই এখন এইটা হচ্ছে ষাঁড় আর এইটা হচ্ছে বকনা। আচ্ছা এই দুইটা জোড়াতে যাবে, দুটাই পিওর দেশি ভুট্টি জাতের গাভী এবং ষাঁড়। আচ্ছা, ভাই। জোড়াতে দাম তো রুবেল ভাই ইনশাআল্লাহ ভিডিওতে বললেন না, ইনশাআল্লাহ ভাই দর্শকদের সঙ্গে এইটা বড় আলোচনা বড় করে যারা নিতে এই যে এগ্রো ইগুলা আছে, আচ্ছা। তারা আসলে এটা নেবে। আচ্ছা তাহলে ভাই দরদাম ভিডিওর মাধ্যমে হ্যাঁ, এই দামের বললাম তো বিষয়। ভাই, এটা তো আর সবাই নেবে না। আচ্ছা, exception এটার যারা- হ্যাঁ, এটার কাস্টমার আছে আলাদা, তো তারা এটা আসলে খোঁজে ভাই। আচ্ছা সারা বাংলাদেশে তারা লোক লাগানো আছে যে এরকম গরু পাইলে পারে যেন দেয়। আচ্ছা আর এটা তো ভাই হিটে আসবে ইনশাআল্লাহ, হিটের লক্ষণ বোঝা যাচ্ছে। জি ভাই। তো ভাই এটা তো হিট মানে যে কোনো বীজ করাইলে হবে নাকি? হচ্ছে জি, জি। এই দেশি দিয়েই হচ্ছে ভুট্টি দিয়েই বীজ করাবে? হ্যাঁ, এটা আসলে আমি সিঙ্গেলে দেব না ভাই, যেই নিক এটা জোড়াতে যাবে। জোড়াতে। আসলে এইটা একটা এরকম কালেকশন করা আসলে অনেক সাধনারও ব্যাপার আচ্ছা ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, পাওয়া যায় না তো তো। এরকম দুইটা একসঙ্গে মিলানো অনেক সাধনারও ব্যাপার। আচ্ছা তাহলে ভিডিওতে কোনো দামের কথা বললেন না, ইনশাআল্লাহ ফোনের মাধ্যমে দরদাম করে নিতে পারবে। হ্যাঁ, ইনশাআল্লাহ। আসলে আপনারা হয়তো ভাবতে পারেন যে এক একজনের কাছে এক একটা না, না। আপনারাই 5টা নাম্বার দিয়ে 5বার ফোন দিয়ে আপনারা ট্রাই করতে পারেন। Justify করবেন যে রুবেল ভাই আসলে এক একজনের কাছে এক 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 দাম দাম বলছে বলে কিনা, কিনা। হ্যাঁ। আচ্ছা তো রুবেল ভাই আরো তো আছে ইনশাআল্লাহ পরবর্তীতে কালেকশন দেখাবো না? আর দেখানোর দরকার নাই, যারা নেবে আসলে ভিডিও সরজমিনে আসবে। আর একটা বকনা আছে, বকনাটা দেখা আচ্ছা একটা বকনা আছে, বকনাটা হয়, এটার দর্শকদের মাকে দেখাই দেব জবাই করা ইনশাআল্লাহ। হবে, তো আচ্ছা। তার জন্য বকনাটা আচ্ছা বকনাটা সিঙ্গেলে কেটে বিক্রি হয়, করবে। ওর মাকে একটু সমস্যা আর কি, আচ্ছা, ওটা আচ্ছা। রাখার মতো না। আচ্ছা এজন্য সিঙ্গেলে বকনাটা বিক্রি Percentage করবেন, ভালো আমরা ভাই, বকনাটা এটা যদি- দর্শকদের দেখাবো। হ্যাঁ, হ্যাঁ, এটা আসলে জাত উন্নয়নের জন্য ভবিষ্যতের জন্য খুব ভালো একটা গাভী হবে। আচ্ছা চলুন আমরা বকনাটা দর্শক। জি ভাই, চলো। নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ রুবেল ভাই ফ্রেশ সাদা রঙের
হালকা ওই যে কালোর ছাপ আছে ভাই, ওই কালোটা মনে হয় পশম চেঞ্জ হয়ে গেলে থাকবে না ইনশাআল্লাহ। না এটা থাকবেই ভাই, এটা আসলে আচ্ছা, থাকবে। ফ্রিজিয়ানের যে রানী বলে যেটা, আচ্ছা, আচ্ছা, সেই তো, রানী বিডের জি বকনা। রানী বিডের। আচ্ছা, এই বকনা বাচ্চাটার বয়স হয়েছে কত মাস ভাই? এটা আর 4-5 মাস হবে। আচ্ছা, 4 থেকে 5 মাস বয়স হয়েছে। হ্যাঁ। আচ্ছা, এটার মা তো আপনার খামারেই আছে হ্যাঁ এখনো। এটার মা আসলে রিজেক্ট, আচ্ছা, রিজেক্ট হিসেবে বিক্রি হয়ে যাবে। আচ্ছা, জবাই করবো, আমাদের মাংসের দোকান আছে। আচ্ছা, এটা কি জাতের বকনা হিসেবে এখন দর্শকরা নিবে ভাই? এটা ভাই যারা চেনে, যারা ওই 30 লিটারের দুধের গাবি আচ্ছা। খুঁজতেছেন, তারা এইগুলা নিয়ে সেটা তৈরি করে নেন। আচ্ছা। 1 বছর কষ্ট করে। আচ্ছা, এটা তো পিওর একটা হলস্টেইন ফ্রিজিয়ান জাতের বকনা। ভাই সর্বোচ্চ মানের। আচ্ছা, সর্বোচ্চ জাতমানের বাচ্চা। হ্যাঁ। আচ্ছা, এই বাচ্চাটার বয়স বললেন হচ্ছে 5 থেকে 4 থেকে 5 মাস। 4 থেকে 5 ভাই মাস। ক্যামেরায় বড় কইরা আমি ওই 6 মাসের তা 8 মাস বানায় মানুষের ধোকা দিয়া। আচ্ছা, আর বাচ্চাটার কিন্তু একদম স্ট্রেট, একদম কিন্তু লেভেল, কোনো কিন্তু ভাই হচ্ছে এই নেইকে হচ্ছে মাথার ওইখানে সরু, মাজার ওইখানে যা ভারী হয়েছে। রুবেল ভাই, এই বকনাটার একটু তলার মানটা একটু দর্শকদের দেখাবো। তখন আপনি ধরছিলেন, আমি তলার মানটা দেখলাম। আসলে 4টা বাটও কিন্তু স্কোয়ার বাটার এবং ভাই নিপুলগুলো যেটা কিন্তু যেটা সুন্দর। জাতের আচ্ছা। সেটা মায়ের পেটের ভিতর আচ্ছা, থেকে একটু ভালো করে জাতটা ধরেন, নিয়ে রুবেল আসবে। ভাই একটু ভালো করে ধরেন, আমরা 4টা নিপুল 4টা দর্শকদের দেখাই। মাশাআল্লাহ, এই যে দাঁড়াও। এক থুবা কিন্তু তলা, আর পিসাবের ধার থেকে কিন্তু তলা র‍্যাক করছে মাশাআল্লাহ। এই যে তলা কিন্তু দেখাচ্ছি মাশাআল্লাহ, এক থুবা তলা কিন্তু ভাই মাশাআল্লাহ। আর 4টা নিপুল কিন্তু দূরে দূরে, ভাই যেটা square জাত bar। সেটা মায়ের পেটের ভিতর থেকে আচ্ছা। জাত নিয়ে আসতে হবে। আচ্ছা, আরে ভাই পিসাবের ধারটার একদম সম্পূর্ণ কিন্তু সাদা, ফ্রেশ সাদা রং হয়েছে। আচ্ছা ভাই, এই বকনাটা যখন হচ্ছে পরিপূর্ণ রেডি হবে কিংবা যখন প্রেগনেন্ট হবে, তখন এগুলো কেমন দুধের ল্যাকটেশন ভাই হবে? ওর মা যখন 30 প্লাস, আচ্ছা। তো ওর তো প্লাস না হলে সমান হবে। আচ্ছা, মায়ের 30 প্লাস দুধের ভাই record আসলে ওর ছিল। মা ওটা রিজেক্ট, আচ্ছা। ঠিক আছে, না হলে ওর মাকে বিক্রির মতো গরু না ভাই, আচ্ছা, এগুলা বিক্রি গরু করতেন মানুষ না, আচ্ছা। নিজের একটা কিডনি বিক্রি করে, তো গরু এইগুলা গরু বিক্রি করবে না। আচ্ছা, এই বকনাটার ভাই এখন দাম চাচ্ছেন কত টাকা? এটার ভাই দাম চাওয়া চাই না, এটা 45,000 টাকা দাম। আচ্ছা, একদম থাকবে 45। জি ভাই, এগুলা ভাই 60-65 বিক্রি করার গরু, কারণ এগুলা আচ্ছা। বই বাচ্চা বুকিং দিয়ে রাখে যে এর একটা বাচ্চা হইলে আমাকে দিও, আর আচ্ছা, তারপরে মানুষ- আরো মেয়ে বাচ্চা হইছে ভাই। আচ্ছা, এখন মানুষ তো অনলাইনে বকনা বিক্রি করে, অনলাইনে বকনার ভিডিও দেখবে, সেসব ভিডিওর সঙ্গে মিলাবে যে আসলে রুবেল ভাই যে বকনাটা যে জাতমানের বকনা দেখাইছে, দামটা কম্পেয়ার করবে যে দামটা ভাই রুবেল আসলে আমি যেই দাম চাইলাম, কারণ আমি এর মাকে রিজেক্ট ক্ষতিগ্রস্ত হয়েছে জন্য কিনতে পারছি, আচ্ছা। নইলে যেই দাম চাইলাম আরো 5,000-10,000 বেশি দামে এই বকনা কিনতে পারতাম না ভাই। আচ্ছা, তো ভাই তাহলে একদম থাকবে 45, জি ভাই, দরদামের আর সুযোগ নাই। কোনো সুযোগ নাই ভাই, এইটাই আপনার একটা ভবিষ্যৎ ভাই। আচ্ছা, এগুলো কিন্তু আপনারা খামারে নিয়ে যা প্রপার ভাবে আপনি এটা 3 মাস পরে বিক্রি করেন, দেখেন কয় টাকা বিক্রি করতে পারেন। যখন 3 মাস 4 মাস পরে যখন একটু একটা ready 6 হয়ে মাস 7 মাস 8 মাসের বকনা বিক্রি হয় লাখের উপরে। আচ্ছা, সেইগুলো কিন্তু এই বকনা। জি আচ্ছা, ভাই। তো ভাই 45 একদম, দরদামের আর সুযোগ নাই। না ভাই। আমার সিরিয়ালে মাশাআল্লাহ রুবেল ভাই সাদা কালো প্রিন্টের আরো একটি সার নিয়ে আসলেন। ভাই এটা কি জাতের সার? এটা ফ্রিজিয়ান। আচ্ছা, ফ্রিজিয়ান জাতের সার। মাশাআল্লাহ, এই সারটার ভাই এত বড় বড় শিং হয়ে গেছে, দাঁতে চলে আসছে নাকি? না দাঁতে হয় নাই এখনো। আচ্ছা, এখনো দাঁত হয় নাই। না, আচ্ছা, এখনো বয়স দাঁতে আছে কত মাস ভাই? এটা দাঁত হয়ে যাবে, অল্প দিনের মধ্যে দাঁতে আসবে। আচ্ছা, অল্প দিনের ভিতরেই দাঁতে চলে আসবে হ্যাঁ। ইনশাআল্লাহ। এইবারে কিন্তু কুরবানির জন্য পারফেক্ট হয়ে আছে। আসলে এগুলা গরু কোরবানি লাগে না ভাই, এগুলা আচ্ছা। গরু যে কোনো সময় চাহিদা আছে এগুলা। আচ্ছা, যে কোনো সময় কিন্তু চাহিদা সম্পন্ন একটা সার। ভাই এই সারটার বয়স বললেন কেমন যেন? এটা দাঁতে হয় নাই, তো দাঁতে আচ্ছা, আসবে অল্প দিনের ভিতর দিনের দাঁতে মধ্যে। চলে আসবে। এটাকে একটু কিরমির ডোজ করা খুবই জরুরি ভাই, ঠিক আচ্ছা, আছে। এই যে লোমগুলো এলোমেলো হয়ে আছে, এটা কিরমির ডোজ করলে পরে মনে করেন যে এটা 3 মাসের প্রজেক্টের জন্য এইগুলা গরু একদম পারফেক্ট। আচ্ছা, আর যে ফ্রেমটা আছে ইনশাআল্লাহ আরো তো বিগ সাইজ হবে। হ্যাঁ। ফ্রেমে খালি ভরপুর খালি মাংস লাগাতে আর হবে। বিশেষ করে ভাই ওর পাও চারটা দেখেন যে কতটা মোটা, আচ্ছা, আচ্ছা। আর চামড়াগুলা একদম লুজ, ওর আচ্ছা। মাথার গেটআপ সব মিলে একটা গঠনমূলক একটা গরু। আচ্ছা, এখন এই সারটার ভাই সঙ্গে কি জোড়াই যাবে নাকি এটা সিঙ্গেলে যাবে? আসলে একটা গরু সিঙ্গেলে নিলে গাড়ি ভাড়াতে গরুর মধ্যে পড়ে, সেই ক্ষেত্রে বদনামটা হয়। এখন আপনি বললেন যে রুবেল ভাই কম দামে দেয়, আচ্ছা। তো গরু যে কিনছে বা আরো 10 জন দেখতেছে বলতেছে না দাম কম দামে দেয়, সে তো বেশি দামে দেয়, আচ্ছা। গাড়ি ভাড়া সহ গেল। আচ্ছা, সেজন্য ভাই এটা সিঙ্গেলে যাবে না, জোড়াতে কেউ যদি যাবে। তার গাড়ি ভাড়াতে যদি সে সিঙ্গেলে নিতে পারে, আচ্ছা, সিঙ্গেলেও তো আমরা জোড়া একটা নিলে দাম পারে, বলে দেব। জোড়া নিলে পারে একটা ফ্রিজিয়ান একটা দেশি দুইটাই আছে আর কি। আচ্ছা, দুইটাই সার। হ্যাঁ। আচ্ছা, আমরা সিঙ্গেলেও দামটা কেটে দিব, ইনশাআল্লাহ জোড়াতেও দাম দিয়ে দেব। জি ভাই। আচ্ছা ভাই, এটা সিঙ্গেলের দাম থাকতে পারে কেমন? এটার দাম চাওয়া 65 ভাই। আচ্ছা, সিঙ্গেলে এটার দাম 65। জি ভাই। আচ্ছা, দরদামের সুযোগ হবে না? ভাই সামান্য সম্মান করা যাবে আচ্ছা, ভাই। সম্মানের জায়গাটা রাখছেন। আচ্ছা, পাশের জোড়াটা আমরা দর্শকদের দেখাবো। কোরবানি এই পাশেরটাকে একটু বসি ধরো। পাশের জোড়া
জোড়ায় আরো একটি ষাঁড় দেখতে পারছি ভাই, এটা হচ্ছে পিওর দেশি জাতের একটা ষাঁড়। জি ভাই। আচ্ছা, এই ষাঁড়টার ভাই বর্তমানে বয়সের কি অবস্থা, এটা কত মাস বয়স? এটাও দাঁতে হয় নাই ভাই, এটা মোটামুটি 2 বছরের আশেপাশে প্লাস মাইনাস হয়েছে। আচ্ছা, 2 বছরের আশেপাশে প্লাস মাইনাস হয়েছে। আচ্ছা, এটাও তো ভাই মাংসের দরেই যাবে ইনশাল্লাহ। হ্যাঁ। আচ্ছা, এটার ভাই হচ্ছে এখন যে গ্রোথনেস আছে ইনশাল্লাহ প্রপার ভাবে নার্সারিং করলে রেডি করে কিন্তু ভালো টাকায় কিন্তু বিক্রি করতে পারবে। হ্যাঁ, এগুলো দেশি গরু, তার এই গরুটার গ্রোথ ভালো, মানে হাইটে ভালো হবে। আচ্ছা, হাইটের দিক দিয়ে আরেকটু ভালো হবে। হ্যাঁ, এটা আচ্ছা ভাই, এগুলা একদম মনে করেন যে রেডির, মানে এদের রেডি করা খুবই জরুরি, ঠিক আছে? যে আসলে গৃহস্থ বাড়িতে কোনোদিন ওদের যত্ন করে নাই, আচ্ছা। তো এরা সামান্য একটু যত্ন পাইলে, আর এখন আবহাওয়াটা যে ইয়াতে চলে আসছে খুবই সুন্দর, গরুর পরিবর্তনমূলক একটা আবহাওয়া আচ্ছা, এখন। এখন ভাই একটু খালি প্রপার ভাবে ভালোভাবে একটু নার্সারিং করতে হবে জি ভাই। ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, এটা তো এখন হচ্ছে সিঙ্গেলের দাম কেটে দিব ইনশাআল্লাহ, আবার জোড়াতেও বলে দিব। হ্যাঁ। আচ্ছা ভাই, এটা সিঙ্গেলের দাম চাচ্ছেন কেমন? এটা দাম চাচ্ছি 52,000 ভাই। আচ্ছা, এটার সিঙ্গেলের দাম থাকবে 52। আচ্ছা, আর এখন ভাই এটাতে সিঙ্গেলে কেটেও নিতে পারবে, আবার জোড়াতেও নিতে পারবে হ্যাঁ, ইনশাআল্লাহ। যার যেটা ইচ্ছা আচ্ছা, নিতে পারে। জোড়ার পাশে এই একটা ফিজিয়ান ষাঁড় আর একটা দেশি একটা ষাঁড়। আচ্ছা, জোড়াতে ভাই দাম থাকতে পারে কেমন? জোড়াতে ভাই একটু হিসাব দিন তো ভাই, এটার দাম চাইছেন কত? এটার দাম চাইছি 65। আচ্ছা, 65, আর ওটার দাম চাইলেন 52। 52। 1,05,000 টাকা দাম নেবো ভাই, কারণ আমার গরু দুইটা কেনা পড়তাই ভাই। আচ্ছা, পর্তাই কেনা পর্তাই বিক্রি। কারণ ভাই আপনারা আমার যেটা কমের আমি কম দেবো ভাই, কারণ আমি তো বলছি যে আমি ওই একজনকে একদম মাইরা ব্যবসা করি না ভাই, আমার ব্যবসা করি সারা জীবনই, আচ্ছা, আমার জোড়াতে সব দাম রিপিট থাকতে তাহলে কাস্টমার। 1,05,000। জি ভাই। দরদামের আর সুযোগ নাই এখানে আর কি দরদাম করবেন ভাই, তাইলে তো আমি 10 নিলেই ভালো হইতো। ইনশাআল্লাহ। আচ্ছা, জোড়াতে তাইলে 1,05,000, দরদামের আর সুযোগ নাই। সিঙ্গেলে কেটে নিলে এটার দাম পড়বে 65, ওটার দাম পড়বে 52। না ভাই, আচ্ছা, রুবেল ভাই একটু ফোন নাম্বারটা জানাবেন। 01710277771। আচ্ছা, এটাতে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে। জি ভাই। আচ্ছা, সর্বশেষে রুবেল ভাই, আপনি প্রতিনিয়ত দর্শকদের উদ্দেশ্যে মেসেজ দিয়ে থাকেন যে দর্শকরা আসলে কিভাবে গাভীগুলো কিনলে পারে কোনো প্রতারণার শিকার হবে না, সেই বিষয়ে যদি আজকে বলতেন ভাই। কারণ আপনাকে মানুষ কিন্তু পর্যাপ্ত পরিমাণে বিশ্বাস ভাই করে, আসলে ভালোবাসে। বিশ্বাস করে আমি যদি এখন একটা কথা বলতে যাই, ভাববে যে ওর গরু কেউ কম দামের গরু নিয়ে আসে, সেজন্য ও এইগুলা বলে। আচ্ছা। তো আসলে সেটা না, আপনারা যদি বলে যে ওই ইনজেকশন ইউজ করে, ভাই একটা গাভীকে ইনজেকশন ইউজ করে সর্বোচ্চ 2 কেজি দুধ কম বেশি করতে পারে। আচ্ছা, আপনার 25 লিটারের দুধের গরু তার 10 লিটার হবে না। না 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 ভাই। তো আপনারা সরজমিনে যা এইটা দেখলে পরেই বুঝতে পারবেন। আচ্ছা। যে অনেকে বলে যে আমি তো নিজে যাইও কিনে নিয়ে আসছি, তারপরেও তো দুধ পাই না। আচ্ছা। তো আপনি কিভাবে দেখলেন যে আপনাকে দুধ সর্বোচ্চ যত বড় ইনজেকশনই হোক 2 লিটারের উপরে আমার মনে হয় না যে দুধ আর কম এরকম বেশি হয়। ইনজেকশনের ভাই দুধ যদি বৃদ্ধি হতো, তাহলে বাংলাদেশের ডেইরি সেক্টরে কিন্তু এত দুধের কিন্তু কমতি হইতো না, কমতি মানুষ হতো কিন্তু না। ইনজেকশন দিয়ে দিয়ে কিন্তু দুধ বিক্রি করে। জি জি। আচ্ছা, এগুলো দর্শকদের বুঝতে হবে ভাই। কারণ আপনারা গরু কিনতে হলে বডি দেখেন, আর লাভ দিয়ে কেউ গাছের মাথায় ওঠার চিন্তা ভাবনা যে করবে সে অবশ্যই ক্ষতিগ্রস্ত আচ্ছা, হবে ভাই। ধীরে ধীরে করতে ধীরে হবে। ধীরে করেন। আপনি আসলে আপনার একটা 2 লিটারের দুধের গাভী কি খাবারটা খায়, ওর কি চাহিদা, ওর বাটে কি দরকার আচ্ছা। আপনি দিতে পারেন, আপনি জানেন না। আর আপনি 30 লিটারের গরু কিনলেন, আচ্ছা। এটা ভাই যারা প্রথম অবস্থায় 10 প্লাস গরু কিনবে 100% তারা ক্ষতিগ্রস্ত, যদি সে প্রপার না ভাবে জানে। নার্সারিং না জানে। হ্যাঁ, কারণ ভাই আপনার রাখালের উপর একজন মানুষের রোগ অসুখ বিসুখ থাকতেই পারে, অবশ্যই। শরীরে ক্লান্তি থাকতেই পারে। আচ্ছা। তো উনি আসতে আধা ঘন্টা দেরি করলো, একটা দুধের গরু যেটা সেটা Time to 10 time মিনিট কম বেশি হইলে পরেও অনেক দুধ ক্ষতি কিন্তু- হয়ে যায়। হ্যাঁ ভাই, আর যে গাবিতে টাইম টু টাইম কিন্তু দহন করতে আর হবে। যেটা আপনার ওই 20 লিটারের দুধের গাভীকে আপনি তখন কি পারবেন না পারবেন নিজে দুধ দহন করতে, আচ্ছা। না পারবেন বাচ্চাকে খাওয়াইতে। আচ্ছা, আপনার এগুলো এটা বুঝতে হবে একদিনেই দর্শকদের। কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনার 1 বছর লাগে না একটা গরু নষ্ট হইতে। আচ্ছা। তো যদি কম দামের গরু হয়, কম দুধের গরু হয়, আপনি ওই দিন বাচ্চাকে খাওয়াই দিলেন, বা আচ্ছা। আপনার স্বাদ অনুযায়ী আপনি সর্বোচ্চ 2 লিটার দুধ দহন করতে পারবেন, তখন কিন্তু কোনো তখন সমস্যা হবে না। সমস্যা হবে না। আচ্ছা। তো এইগুলো আপনারা জানা শোনা, এইগুলো বুঝে আপনারা খামার করেন। আচ্ছা, খামার পরিচালনা করতে হলে আগে খামারের বিষয়ে আগে বিস্তারিত বোঝেন, বুঝতে হবে। যে কোন গাবি থেকে কি রকম দুধ আসবে, খামার কেমন টিকে জাতমানের থাকবে গাবি কাদের? হবে। যারা 80% ডাক্তার নিজে, আচ্ছা বিশেষ কোনো প্রয়োজন না হইলে ডাক্তারকে ডাকে না। আচ্ছা উনি সিমটম দেখে বুঝতে পারবে যে এটার এই সমস্যা হয়েছে, আচ্ছা। বাজার থেকে ওষুধ আনবে, উনি নিজে ইনজেকশন পুশ করবে। আচ্ছা। তাইলে পরে সেই খামার টিকে থাকবে ভাই। আচ্ছা, তাছাড়া সব কিন্তু সম্ভব না। সব কিছুই টিকে থাকতে নিজের জানতে হবে। আপনি যতই প্যান্ট শার্ট পরে ঘোরেন,
আপনার রাখালে সমস্যা হচ্ছে, আপনি নিজেই বসে গেলেন আচ্ছা দহন করতে, আপনি নিজেই গোসল করালেন, আপনি নিজেই খাবার দিলেন, তাইলে পরে সে যত দামি গরু যত এই করুক ভাই, সে কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ রুবেল ভাই আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ভাইয়া ভালো থাকবেন, আসসালাম।